আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি Google Ads এর কিওয়ার্ড ফরকাস্ট নিয়ে আলোচনা করব। আমরা গত ভিডিওতে Google Ads কিওয়ার্ড কিভাবে রিসার্চ করব, আমরা কিভাবে বেস্ট কিওয়ার্ড সিলেকশন করব, এইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। তো আজকের ভিডিওতে আমি Google Ads এর কিওয়ার্ড ফরকাস্টিং নিয়ে আলোচনা করব। আচ্ছা, Google Ads এর কিওয়ার্ড ফরকাস্টটা মূলত কি? এটা হচ্ছে ক্যাম্পেইন সেটআপের আগেই আমরা ক্যাম্পেইন রান করার পর যে সম্ভাব্য রেজাল্টটা পেতে পারি, এইটা আমরা এই ফরকাস্টিং এর মাধ্যমে দেখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে একটা সম্ভাব্য রেজাল্ট। এটা কিন্তু একদম এক্সাক্ট যে এই রেজাল্টই পাবো, এই Google যা ফরকাস্ট করতেছে সেটাই পাবো এরকম না। ঠিক আছে? এখান থেকে জাস্ট আমরা একটা এস্টিমেট আইডিয়া পাবো এবং কি সেটার উপর বেস করে আমরা আমাদের বাজেট, আমাদের কেমন খরচ করলে কেমন রেজাল্ট পাবো, হ্যাঁ? এগুলো দেখতে পাবো। তো চলুন আমি আপনাদেরকে দেখাই আসলে ফরকাস্টিংটা আসলে কিভাবে কাজ করে এবং কি ফরকাস্ট করতে হলে আমাদেরকে কি প্রয়োজন হয়। ঠিক আছে? দেখেন আমরা Google Ads অ্যাকাউন্টে আসার পর এখান থেকে টুলস থেকে কিওয়ার্ড প্ল্যানার আমি লাস্ট ২ টা ভিডিওতে নিউ কিওয়ার্ডস, ডিসকভার নিউ কিওয়ার্ডস এটার ভিতরে যে অপশনগুলো আছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমি যেহেতু আমরা কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট করে ফেলছি, এখন সেই কিওয়ার্ডগুলো ইউজ করে আমরা কিভাবে ফরকাস্টিং করব এটা দেখাবো। আচ্ছা, এখানে ফরকাস্ট করতে হলে আমাদেরকে প্রথমে কিওয়ার্ড রিসার্চ সম্পূর্ণ করতে হবে। আমি ধরে নিচ্ছি এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। ঠিক আছে? এইগুলো হচ্ছে আমার কিওয়ার্ড। আমি এখান থেকে যেকোনো কিছু কিওয়ার্ড ইউজ করে আপনাদেরকে দেখাবো আসলে ফরকাস্টিংটা কি এবং কিভাবে করা হয়। আমি আবারও বলতেছি, ফরকাস্টিং হচ্ছে ক্যাম্পেইন রান করার আগে আমরা দেখতে পারবো যে আমরা যেই কিওয়ার্ডগুলো ইউজ করতেছি, এই কিওয়ার্ডগুলো ইউজ করলে আমরা কেমন রেজাল্ট পেতে পারি। ঠিক আছে? Google Ads এর কিওয়ার্ড ফরকাস্ট মানে হচ্ছে একটা সম্ভাবনা, একটা সম্ভাব্য রেজাল্ট। ঠিক আছে? এটা হচ্ছে একটা এস্টিমেট আইডিয়া Google আমাদেরকে তাদের হিস্টোরিক্যাল পারফরম্যান্স যেগুলো আছে, তাদের ডাটাগুলো আছে, এইগুলো দেখে আমাদেরকে দিয়ে থাকে। তো চলুন শুরু করি। আচ্ছা, কিওয়ার্ড ফরকাস্টিং করতে হলে আমাদেরকে আসতে হবে কিওয়ার্ড প্ল্যানার থেকে ফরকাস্ট। আসার পর দেখেন আমরা এখানে ফাইল আপলোড করতে পারি। আমরা আমরা এখানে চাইলে কি করতে পারি? কিওয়ার্ডগুলো পেস্ট করে দিতে পারি। দেখেন এখানে লেখা আছে, হ্যাঁ? সাপোজ আমি এই কিওয়ার্ডগুলো কপি করতেছি। আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করে যেহেতু ক্যাম্পেইন রান করব, ধরে নিচ্ছি আমি এই কিওয়ার্ডগুলো ইউজ করে একটা ক্যাম্পেইন সেটআপ করব। তাই আমি এই কিওয়ার্ডগুলো কপি করতেছি। ঠিক আছে? আমি দেখব যে আমি যদি এই কিওয়ার্ডগুলো ইউজ করে ক্যাম্পেইন রান করি, সেক্ষেত্রে আমি কেমন রেজাল্ট পেতে পারি। ঠিক আছে? এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করার পর দেখেন গেট রেজাল্ট। ঠিক আছে? গেট রেজাল্টে ক্লিক করার পর আমরা চলে আসব এই যে ফরকাস্ট অপশনে। আচ্ছা, ফরকাস্ট অপশনে আসার পর দেখেন এখানে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে টাইম জোন, সরি লোকেশন। ঠিক আছে? আপনাকে এখানে লোকেশন এবং কি ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে দিতে হবে। ল্যাঙ্গুয়েজটা যদি ইংলিশ থাক, আমরা টাইম জোনটা সিলেক্ট করি। যদি আপনার ক্লায়েন্টের টাইম জোন হয় পাকিস্তান, তাহলে হয় আপনি এখানে পাকিস্তান সিলেক্ট করবেন। যদি আপনার ক্লায়েন্টের টাইম জোন হয় বাংলাদেশ, বাংলাদেশ সিলেক্ট করবেন। যদি হয় ইউএসএ, ইউএসএ সিলেক্ট করবেন। আমি ধরে নিচ্ছি আমার ক্লায়েন্টের টাইম জোন হচ্ছে ইউএসএ। তো ইউনাইটেড স্টেট, দেখেন আমি এখানে এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমাদের টার্গেটেড টাইম জোন, সরি কারেন্সি, কান্ট্রি হচ্ছে ইউএসএ এবং কি আমরা কিওয়ার্ডগুলো ইউজ করেছি। কিওয়ার্ডগুলো ইউজ করার পর দেখেন এখানে আমাদেরকে একটা ফরকাস্ট দেখাই দিচ্ছে। হ্যাঁ, একটা এস্টিমেট রেজাল্ট গুগল দেখাই দিচ্ছে। দেখেন এটা আসলে আমরা কিভাবে ক্যালকুলেট করব। হ্যাঁ, দেখেন এখানে কিন্তু, সরি, এটা এরকম হওয়ার কারণ হয়তো আমার নেটওয়ার্ক প্রবলেম করতেছে। আচ্ছা, একটু টাইম লাগবে, হয়তো আসতেছে। আচ্ছা, এই যে আসছে। আচ্ছা, আসছে, এটা রিফ্রেশ হয়েছে। দেখেন এইখানে দেখেন আমার কিন্তু গুগল অ্যাডস অ্যাকাউন্ট আর ফ্রি অ্যাকাউন্ট, তো এখানে কিন্তু আমার ইন্ডিয়ান রুপি দেখাইতেছে। ঠিক আছে? এটা কিন্তু ইন্ডিয়ান রুপি দেখাইতেছে। তো আমার যেহেতু ক্লায়েন্ট হচ্ছে ইউএস এর, সেক্ষেত্রে আমরা যখন ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট থেকে এই ফরকাস্টিংটা করব, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে এখানে কি দেখাবে? ডলার সাইন দেখাবে। ঠিক আছে? কিন্তু আমারটা যেহেতু ইন্ডিয়ান অ্যাকাউন্ট, তাই এখানে ইন্ডিয়ান রুপিটা কারেন্সি আছে। ঠিক আছে? তো আমরা এটা খুব সহজেই ক্যালকুলেট করতে পারবো। দেখাবো কিভাবে আমরা বুঝবো যে কত ডলার আসতেছে। দেখেন প্রথমে এটা বুঝি। ইউর প্ল্যান গেট 13 কনভার্সন ফর, দেখেন আমরা প্রায় 13টা কনভার্সন পাবো। এখানে আমাদের খরচ হবে প্রায় 15,000 রুপি। ঠিক আছে? এবং কি আমাদের ডেইলি বাজেট দিতে হবে কত? 400
50 রুপি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডেইলি বাজেট লাগবে, আমরা এই রেজাল্টটা পেতে পারি। এবং দেখেন এখানে লেখা আছে, এটা হচ্ছে কনভার্সন রেট। দেখেন এই যে এইখানে লেখা আছে এস্টিমেটেড কনভার্সন রেট প্রায় 11%, 10.67%। ঠিক আছে, আমরা 13টা কনভার্সন পাবো, আমাদের খরচ হবে প্রায় 15,000 রুপি, এবং কি ডেইলি বাজেট দিতে হবে কত, 450 রুপি। এরপর দেখেন আমরা যদি এই শাড়িতে আসি, এই সারিতে আসার পর দেখেন প্রথমে কি আছে, প্রথমে আছে আমাদের কনভার্সন। আমরা কনভার্সন পাবো কতটা, কনভার্সন পাবো 13টা। এবারে সিপিএ কেমন হবে, এবারে সিপিএ এখানে দেখা যাচ্ছে কত, 1100 রুপি, প্রায় 1.1 কে, তার মানে কি 1100 রুপি। আমাদের এবারে সিপিএ হবে প্রত্যেকটা অ্যাকশনের জন্য, কস্ট পার অ্যাকশন, এটা দেখা যাচ্ছে কত, 1100 রুপি। তারপর ক্লিক, আমরা কতটা ক্লিক করতে পারি, আমাদের বাজেট যদি হয় যে ডেইলি $490, তাহলে আমরা এখানে ক্লিক পাবো 121টা। তারপরে দেখেন এরপরে আমাদের ইমপ্রেশন কত পাবো, 5,700। আমাদের টোটাল খরচ কত হবে, প্রায় 15,000 রুপি। ঠিক আছে, এটা কিন্তু 13টা কনভার্সনের জন্য, হ্যাঁ ঠিক আছে, এটা কিন্তু 13টা কনভার্সনের জন্য। তারপর দেখেন সিটিআর কত হবে, 2.1%, খুবই কম। তারপর সিপিসি, কস্ট পার ক্লিক, প্রত্যেকটা ক্লিকের জন্য প্রায় আমাদের কাছ থেকে $120 কেটে নিবে, সরি 20 ইন্ডিয়ান রুপি কেটে নিবে, যেহেতু ইন্ডিয়ান কারেন্সি আছে। তারপর দেখেন আমরা আসলে এটা একটু ক্যালকুলেট করে আপনাদেরকে দেখাই। ঠিক আছে, দেখেন কনভার্সন 13টা, টোটাল কস্ট প্রায় $15,000। হ্যাঁ, এখন আমরা যদি এটা ক্যালকুলেট করি, সাপোজ ক্যালকুলেটার, দেখেন এখানে 13টা কনভার্সন, কস্ট পার সিপিএ কত, 1.1K, তার মানে 1100 পাই, তাই না? আমরা যদি 13 দিয়ে 1100-কে গুণ দিই, 13 × 1100 কত আসতেছে, 14,300। 1.1K আছে ওইখানে, তাই না? ওখানে একটু কম বেশি থাকতে পারে, একটু এদিক সেদিক হইতে পারে। তার মানে এখানে প্রায় আমরা 14,300 পাইতেছে, হ্যাঁ, কিন্তু গুগল আমাদেরকে বলতেছে কত, 15,000। এটা খুবই স্বাভাবিক বিষয়, কারণ এখানে কিন্তু একজ্যাক্ট 1120 বা 1150 এরকম লেখা নেই। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা 13টা কনভার্সন পাবো, আমাদের প্রত্যেকটা কনভার্সনের জন্য এত টাকা খরচ হতে পারে। আমরা ক্লিক পাবো, প্রত্যেকটা ক্লিকের জন্য প্রায় 120 ইন্ডিয়ান রুপি খরচ হতে পারে। আমাদের সিটিআর থাকবে, ক্লিক থ্রু রেট থাকবে 2.1%, এবং টোটাল কস্ট হতে পারে 15,000 ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, এইটা হচ্ছে মূলত আমাদের এখানকার রেজাল্ট বা ফরকাস্টিং দেখাইতেছে। তারপর দেখেন এই যে এটাতে ক্লিক করলে আমরা এখান দেখতে পারবো, আমরা এখানে কত পার্সেন্ট দেখা যাচ্ছে, 10% না। আমরা যদি এখানে চাই যে 15% কনভার্সন রেট, তাহলে দেখেন খরচটা কেমন আসে। দেখেন 15% কনভার্সন রেট দেওয়ার পর দেখেন 22টা কনভার্সন পাবো, প্রত্যেকটা কনভার্সনের সিপি হবে 670 ইন্ডিয়ান রুপি। দেখেন এটা কিন্তু কমছে অনেকটা, তাই না? আমরা যদি 15% কনভার্সন পাই, সেক্ষেত্রে আমাদের খরচটা অনেকটাই কমে যাবে, আমরা একটা ভালো রেজাল্ট পাবো। এখানে 2.1 ছিল 2.4% হয়ে যাবে। হ্যাঁ, এখানে অনেকটাই সিপিএ কমে গেছে, কস্ট পার অ্যাকশন কমে গেছে। দেখছেন, আমরা মোটামুটি 22টা কনভার্সন পাবো। আমাদের বাজার থাকবে কি, $490, সরি না, 490 ইন্ডিয়ান রুপি ডেইলি, এবং কি 15K টোটাল খরচ। ঠিক আছে, এই হচ্ছে মূলত এই ফরকাস্টিং এর বিষয়। এখন এই ফরকাস্টিংটাকে আমরা মূলত কি করব, আমরা অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে বলতে পারে যে দেখো, তুমি যদি এই কিওয়ার্ডগুলোতে অ্যাড রান করো, আমি কেমন রেজাল্ট পেতে পারি। তখন আপনি মূলত এই ফরকাস্টিংটা করে ক্লায়েন্টকে দেখাইতে পারেন যে দেখো, এটা হচ্ছে গুগলের ফরকাস্টিং, এটা কোনো এক্সাক্ট ডাটা না যে তুমি এগুলোই পাবে, বাট অ্যাবাউট নিয়ার অ্যাবাউট তুমি এরকম একটা রেজাল্ট আশা করতে পারো। এখানে আপনার অনেক কিছু বেশ ডিপেন্ড করে, কারণ আপনার টার্গেটিং, আপনার কিওয়ার্ড, আপনার ক্যাম্পেইন সেট আপ, ঠিক আছে, সকল কিছুর উপর কোয়ালিটি স্কোর, সকল কিছুর উপর বেস করে কিন্তু আপনি রেজাল্টটা পাবেন। কিন্তু ও কিন্তু এখানে দেখা যাচ্ছে এই কিওয়ার্ড গুলোর উপর বেস করে। সো এটা ক্লায়েন্ট যদি দেখতে চায় সেক্ষেত্রে দেখাবেন, অন্যথায় দেখালে দেখা যাবে আপনি দেখাইছেন এখানে 22টা কনভার্সন পাবেন, ও পাইলো 7টা 8টা, যে কোনো কারণে হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্টকে আপনার জবাবদিহিতা করতে হবে। তো এইগুলো একটু সিনসিয়ারলি একটু হ্যান্ডেল করবেন, যদি ক্লায়েন্ট দেখতে চায় বা করে, সেক্ষেত্রে আপনি এটাকে ওইভাবেই হ্যান্ডেল করবেন। আপনি দেখাইলেও বলে দিবেন যে এটা আমার কোনো মুখের কথা না, এটা হচ্ছে গুগলের কথা, তোমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে আমি এটা পাইছি। তো এই হচ্ছে মূলত ফরকাস্টিং। আপনি এরকম স্ক্রিনশট নিয়ে ক্লায়েন্টের অ্যাডস অ্যাকাউন্ট সহ নেবেন, হ্যাঁ,
যে দেখো এটা হচ্ছে গুগলের ডাটা, এখানে মার্ক করে দিবেন। সাপোজ এটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট, আপনি এখানে বলে দিবেন যে এটা এটা হচ্ছে গুগলের ডাটা, তোমার অ্যাডস অ্যাকাউন্ট থেকে মূলত আমি এই ডাটাটা পাইলাম, যে যদি এই কিওয়ার্ডগুলো আমি ইউজ করি সেক্ষেত্রে আমি একটা এরকম রেজাল্ট পেতে পারি। ঠিক আছে? কারণ অনেক ক্লায়েন্ট আছে এগুলো বুঝতে পারবে না, ও বলবে যে তুমি আমাকে আগে বলছো এটা, তুমি এত রেজাল্ট নিয়ে এসে দেবা, তুমি কিন্তু এরকম পারতেছো না। ঠিক আছে, আপনি প্রথমে বুঝাই নিবেন যে আমি রেজাল্ট গ্রান্টেড না। ঠিক আছে, এই হচ্ছে মূলত কিওয়ার্ড প্ল্যানারের গেট সার্চ ভলিউম অ্যান্ড ফরকাস্ট। এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন সেক্ষেত্রে আপনি এটা দেখতে পারেন। এটা খুবই আসলে গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। এই টপিকের ভিতরে কেউ যদি কোনো কিছু বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করবো নেক্সট কোনো ভিডিওতে আরো বিস্তারিত আলোচনা করার। আর কিওয়ার্ড রিসার্চ নিয়ে ২ টা ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আছে। আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। আমরা নেক্সট ভিডিওতে অন্য কোনো একটা টপিক আলোচনা করব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।